Hello friends, this is Mohammad Shahriar. Welcome to my YouTube channel, Renesha Tutorial. আমার প্রথম ভিডিওটা যেটা আর্টিকেলের উপর বেস ছিল, তোমরা এত রেসপন্স করেছো, এত ভালো, এত সুন্দরভাবে দেখেছো যে আমি সত্যি খুব মোটিভেট ফিল করেছি। তাই আজকে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির, যে টপিকটি হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন একটা বড় চ্যাপ্টার, বড় ভার্স চ্যাপ্টার। আমি সেটা ঠিক করেছি যে এটা প্রিপোজিশন যে টোটাল চ্যাপ্টারটাকে আমি সিরিজ অনুযায়ী তোমাদের সামনে আপলোড করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রিপোজিশনে কিভাবে ইউজ হয়, প্রিপোজিশন যে ডাউটগুলো ছিল তোমাদের সলভ হবে। আজকে প্রথম পার্ট প্রিপোজিশনে, যেটা আমরা এই ক্লাসে শুরু করব। আমি চাইছি যে তোমরা প্রত্যেক দিন, প্রত্যেক সময় যখন ভিডিওটি আপলোড হবে দেখো, প্রিপোজিশন নিয়ে একটা এপিসোড, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এপিসোড আমি করব। আশা করি সেই সমস্ত এপিসোডগুলো তোমাদের দেখলে প্রিপোজিশন নিয়ে যে ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। আফটার ওয়াচিং দিস ভিডিও, আই থিঙ্ক দ্যাট ইয়োর ডাউট রিলেটেড টু দ্য প্রিপোজিশন উইল বি ক্লিয়ার। তো চলো শুরু করা যাক। শুরু করছি আজকের ক্লাস, যেটি প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন নিয়ে অনেক ডাউট আছে, তাই ক্লাসটা শুরু করার আগে সেই সমস্ত ডাউটগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। তো প্রিপোজিশন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রিপোজিশন, বা প্রিপোজিশনের আক্ষরিক অর্থ কি, সেই জায়গায় যাওয়ার আগে প্রথমে তোমাদের যে প্রিপোজিশন ওয়ার্ডটা, এর ইটাইমোলজিক্যাল মিনিং বা এর আক্ষরিক অর্থ তোমাদেরকে আমি বুঝিয়ে চাইছি একটু। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রিপোজিশন ওয়ার্ডটা, যদি আমরা ভাবি এই প্রিপোজিশন ওয়ার্ডের দুটো পার্ট, একটা হচ্ছে প্রি, একটা পজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, এটা একটা প্রিফিক্স, আর পজিশন কথা হচ্ছে অবস্থান, তার মানে পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান করছে? এটা নাউনের পূর্বে অবস্থান করছে। মনে রাখবে, প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে কি করে, গোটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন যে ওয়ার্ডস গুলো আছে না, সেই ওয়ার্ডস গুলোর সঙ্গে একটা লিঙ্ক আপ ক্রিয়েট করে, রিলেশন ক্রিয়েট করে। তাহলে প্রিপোজিশন যদি আমরা ডেফিনেশন প্রপারলি যাই, তাহলে কিভাবে বলবো? প্রিপোজিশন ক্যান বি কনসিডার as a word or parts of speech which used in a sentence to create a relation or connection between words. ওকে, দেখো তোমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, আশা করছি। ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বক্স আছে, বক্সের একটা বুক রাখা আছে, বিভিন্ন অ্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এবং দুটো সেন্টেন্সে দুটো পার্টস আছে। যেমন ধরো, দেয়ার ইজ এ বুক, দ্য ব্ল্যাঙ্কস, দ্য বক্স, এবং দুটো প্রিপোজিশন দেখো উপরে শো করছে, ইন, অন, আন্ডার। তাহলে এই যে ব্ল্যাঙ্কসটা আছে, এই ব্ল্যাঙ্কস এর মধ্যে যে কোনো একটা প্রিপোজিশন বসতে পারে, ইনও বসতে পারে, অনও বসতে পারে, আন্ডারও বসতে। দেয়ার ইজ এ বুক অন দ্য বক্স হতে পারে, দেয়ার ইজ এ বুকস ইন দ্য বক্স হতে পারে, দেয়ার ইজ এ বুক আন্ডার দ্য বক্স হতে পারে। তাহলে ওই যে ওয়ার্ডগুলো ইন, অন এবং আন্ডার, ওরা কি করছে? ওরা এই যে দেয়ার ইজ এ বুক, একটা পার্ট সেন্টেন্সের, দ্য বক্স, এই দুটো পার্টের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করছে, একটা রিলেশন ক্রিয়েট করছে। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি। দেখো, যখন প্রিপোজিশন বসছে, কার আগে বসছে? নাউন বা প্রোনাউন আগে বসছে। যখন প্রিপোজিশন বসে গেল এবং যে আদার পার্টটা, যেটা হচ্ছে প্রিপোজিশনের পরের পার্ট, সেই পার্টটাকে কি বলে? সেই পার্টটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট বা প্রিপোজিশনাল অবজেক্টও বলা হয়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিপোজিশনের ডেফিনেশন। এবার আমরা প্রিপোজিশনের এটা ক্লাসিফিকেশনটা জেনে নেব। ওকে, প্রিপোজিশনকে সাধারণভাবে দুটো ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে সিঙ্গল ওয়ার্ড প্রিপোজিশন আর কম্পাউন্ড প্রিপোজিশন, এই দুটো ভাগ। তো প্রিপোজিশন কোন সেন্সে ইউজ হয়, কোন কাজে ইউজ হয়, কোন জায়গায় আমরা প্রিপোজিশন ইউজ করব? মূলত প্রিপোজিশনকে আমরা তিনটে জায়গায় ইউজ করতে পারি মেনলি, আরো আছে তবে মেনলি তিনটে। একটা হচ্ছে টাইম, ডিরেকশন আর প্লেস। তাহলে সেন্টেন্সের মধ্যে যদি আমরা কোনো এমন সেন্টেন্স ক্রিয়েট করছি যেগুলো টাইমের কথা বলছে, টাইম যে লিঙ্ক আপ করতে হবে, সেখানে কিন্তু প্রিপোজিশন বসবে। ডিরেকশন দেখাতে গেলে কিন্তু প্রিপোজিশন ইউজ করবে, আর প্লেস দেখাতে গেলেও কিন্তু প্রিপোজিশন ইউজ হবে। তো আজকের টপিক, আজকে প্রথম যে প্রিপোজিশন আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যাট। ওকে,
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই বোর্ডের মধ্যে আমি ইউজেস অফ অ্যাট বলে একটা আন্ডারলাইন করেছি। আশা করছি তোমাদের এই অ্যাট নিয়ে যে সমস্ত প্রিপোজিশন গুলো বসে সেগুলো সব ক্লিয়ার হবে। তাহলে অ্যাটকে আমরা জানি, অবশ্যই জানি যে অ্যাট একটা প্রিপোজিশন। এবার কোন কোন জায়গায় এই অ্যাটটা ইউজ হয় সেটা একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। দেখো, প্রথম যে পয়েন্টটা আমি হাইলাইট করেছি সেটা হচ্ছে ক্লক টাইম বা প্রিসাইজ টাইম। সময়ের আগে, যে কোনো সময়ের আগে বা নির্দিষ্ট কোনো সময়ের আগে কিন্তু আমাদের এই অ্যাট প্রিপোজিশনটাকে ইউজ করতে হবে। যেমন দেখো, আমি দুটো এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিপা উইল অ্যারাইভ হিয়ার অ্যাট 12 o'clock। এই যে দেখো 12 o'clock, এর আগে কিন্তু এই অ্যাট প্রিপোজিশনটা বসে দুটো সেন্টেন্সের মধ্যে লিঙ্ক আপ করছে। তাহলে সবসময় যে এনি সেন্টেন্স যেগুলো যদি 12 o'clock, 5 o'clock, 10 o'clock এমন ভাবে থাকে এবং তার আগে যদি ব্ল্যাঙ্কস থাকে, কম্পিটিটিভ এক্সামে তোমাদের এই ধরনের কোশ্চেন গুলো আসে, তখন তোমরা কি ইউজ করবে? তোমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করবে। আরেকটা দেখো, যে প্রিসাইজ টাইম মানে পার্টিকুলার টাইম, নির্দিষ্ট টাইম যদি বোঝায়। যেমন একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, ইউ উইল মিট ইউর ফ্রেন্ড অ্যাট 7 PM। তাহলে এই যে 7 PM, 10 PM এই সমস্ত ওয়ার্ডের আগে কিন্তু এই অ্যাট প্রিপোজিশন বসবে। তাহলে বুঝতে পারলে যে ক্লক টাইম এবং প্রিসাইজ টাইমের আগে কিন্তু অ্যাট প্রিপোজিশন বসে, এবং এক্সাম্পল গুলো হচ্ছে এইগুলো। এইবার দেখো প্রিপোজিশনের সেকেন্ড ইউজ। কোথায় প্রিপোজিশন ইউজ হয়? ডে, নাইট এন্ড নুন, দিন, রাত্রি, দুপুর বেলায় এমন কোনো ইনসিডেন্ট হয়েছে বা এমন কোনো ঘটনাকে যদি ডেসক্রাইব করতে যাও, তার আগে যদি ব্ল্যাঙ্কস থাকে সেখানে তোমাদেরকে এই অ্যাট প্রিপোজিশন ইউজ করতে হবে। এক্সাম্পল দেখো, হি কেম হোম ভেরি লেট অ্যাট নাইট। এই যে নাইটের আগে অ্যাট প্রিপোজিশন বসলো। আবার আই ওয়েক আপ আর্লি অ্যাট মর্নিং। ওকে, এটাও তাহলে অ্যাট প্রিপোজিশন। ডে, নাইট এবং নুন বা দুপুর, রাত্রি, সকাল এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্স তোমরা ইউজ করতে চাও, সেই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই অ্যাট প্রিপোজিশন এইভাবে ইউজ হবে। তাহলে আমরা অ্যাটের দুটো ইউজ দেখলাম, ক্লক টাইম এবং প্রিসাইজ টাইম, আর ডে, নাইট এন্ড নুন। থার্ড যেটা হচ্ছে এজ। যদি কারো এজ নিয়ে কিছু বলতে হয়, দেখো এই ধরনের সেন্টেন্স থাকে, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 16। এই ধরনের সেন্টেন্স, অ্যাট দ্য এজ অফ 16, দেখো এখানে কিন্তু বয়স ইন্ডিকেট করছে, তাই না? এই সমস্ত সেন্টেন্সের আগেও কিন্তু প্রিপোজিশন অ্যাট প্রিপোজিশন ইউজ হবে। আবার একটা বয়স, যেমন দেখো হি রিটায়ার্ড ফ্রম হিজ ওয়ার্ক অ্যাট দ্য এজ অফ 16। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বয়সের ক্ষেত্রে, পার্টিকুলার এজ ডিরেকশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অ্যাট প্রিপোজিশনটা ইউজ হয়। তাহলে এখানে আমরা তিনটে দেখলাম। ক্লক টাইম, প্রিসাইজ টাইমের ক্ষেত্রে কিন্তু অ্যাট প্রিপোজিশন ইউজ হচ্ছে। ডে, নাইট, নুন এমন কোন সেন্টেন্স যার মধ্যে ব্ল্যাঙ্কস আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাট প্রিপোজিশন ইউজ করছে। আবার এজের ক্ষেত্রেও কিন্তু প্রিপোজিশন ইউজ করছে। আরো আছে যেগুলো আমরা এই ভিডিওতে দেখছি আরো। দেখো, এবার আমরা দেখবো যে অ্যাট এর ফোর্থ ইউজ। এখানে দেখো স্মল প্লেস, ভিলেজ এন্ড টাউন, যে কোনো জায়গা, যেমন স্মল প্লেস যদি হয়, ছোটখাটো জায়গা হয়, ভিলেজ বা স্মল টাউনের ক্ষেত্রে কিন্তু অ্যাট এর ইউজ হয়। একটা এক্সাম্পল তোমরা দেখে নেবে। দেখো, রাম লিভস অ্যাট কালনা। কালনাটা এখানে স্মল টাউন, ইন দ্য কেস অফ দ্যাট এখানে অ্যাট ইউজ হলো। দেখো, তোমাদেরকে কিন্তু এখানে একটা জিনিস আমি বলে দিতে চাইছি, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বোঝাবার আছে। এখানে কালনা, এখানে পার্টিকুলার নাম বলে, ছোট নাম বলে কিন্তু অ্যাট ইউজ হলো। যদি কালনা না থেকে যদি এখানে এইভাবে ইউজ থাকতো, দেখো আমি দুটো জায়গার নাম দিয়েছি, এখানে কালনা দিয়েছি একটা স্মল টাউন, আর বাজিতপুর বলে একটা জায়গার নাম দিয়েছি একটা ভিলেজ। তাহলে যদি প্রপার নাউন কোনো ভিলেজের নাম থাকে বা স্মল টাউনের নাম থাকে, সেখানে কিন্তু তোমাদেরকে অ্যাট ইউজ করতে হবে। সাপোজ ধরো এখানে কোনো নাম নেই, প্রপার নাউন নেই, যদি এরকম থাকে যে রাম লিভস টাউন, যদি এইভাবে থাকে, রাম লিভস ব্ল্যাঙ্কস দিয়ে আছে, তারপর টাউন আছে, বা ড্যাশ দিয়ে ভিলেজ আছে, এটা মনে রাখবে ভিলেজ বা টাউন এগুলো কিন্তু কমন নেম। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু সব কিন্তু ইন বসবে, এখানে কিন্তু অ্যাড বসবে না। এই জিনিসটা মনে রাখবে। যদি কোনো রাম লিভস ইন এ ভিলেজ, রাম লিভস ইন এ টাউন, কেন জিনিসটা হচ্ছে এটা আমি
একটু পরে বোঝাবো তোমাদেরকে। তুমি শুধু এটুকু বুঝে নাও যে যদি প্রপার নাউন কোনো ভিলেজের নাম থাকে বা স্মল টাউনের নাম থাকে সেখানেই কিন্তু অ্যাড বসবে। যদি কমন নাউন থাকে তাহলে কালনাটা একটা টাউন, স্মল টাউন, সেখানে কিন্তু অ্যাড ইউজ হবে না, সেখানে ইন ইউজ হবে। এবং বাজিতপুর সেখানে যদি ভিলেজ থাকে, ভিলেজ নামটা যদি উল্লেখ থাকে কমন নাউন, সেখানেও কিন্তু ইন ইউজ হবে। পরে বোঝাবো ওটা। এইবার দেখো 5 নম্বর যে অ্যাজ অ্যান এক্সাক্ট প্লেস, অ্যাড কোথায় ব্যবহার হয়? পার্টিকুলার এক্সাক্ট কোনো জায়গা বোঝাতে। তোমরা দেখো এই ছকটা তোমরা দেখতে পারো, দেখো আমি একটা বক্স করেছি, এই বক্সটাকে তুমি যদি একজন এরিয়া হিসেবে কাউন্ট করো, সেখানে কিন্তু একটা এক্সাক্ট একটা এখানে ফুল স্টপ আছে। তাহলে এই যে এক্সাক্ট ধরো একটা হোল এরিয়া, আমি সেই এরিয়ার মধ্যে এক্সাক্ট যে পজিশনটা, সেই পজিশনটা বোঝাবার ক্ষেত্রে কিন্তু অ্যাট ইউজ হয়। যেমন দেখো আই ওয়াজ সিটিং অ্যাট মাই ডেস্ক, আমি ডেস্কের মধ্যে কিন্তু আছি, এক্সাক্ট একটা পজিশনের মধ্যে আছি। বা হি লিভস অ্যাট 22/1 বেন্টিং স্ট্রিট। বেন্টিং স্ট্রিট দেখো পার্টিকুলার একটা জায়গা, এক্সাক্ট জায়গার নাম বলে দিয়েছে 22/1। তোমরা যদি ম্যাপে সার্চ করো 22/1 বেন্টিং স্ট্রিট, পার্টিকুলার কিন্তু একটা এক্সাক্ট লোকেশন দেখাবে। সেই এক্সাক্ট লোকেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাডেড ইউজ হয়, এটা মনে রাখবে। আবার দেখো রবিন ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য কলেজ স্ট্রিট বাস স্ট্যান্ড। তাহলে যে কলেজ স্ট্রিট বাস স্ট্যান্ড এটা কিন্তু পার্টিকুলার জায়গা, একটা এক্সাক্ট পজিশন, এক্সাক্ট প্লেস। ইন দ্য কেস অফ এক্সাক্ট প্লেস অ্যাট প্রিপজিশন হ্যাজ বিন ইউজড। ওকে, এবার আমরা ইন এর ব্যবহারে যাব। দেখো তোমাদেরকে ইন আর অ্যাট এর মধ্যে যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা একটু বুঝিয়েছে। অনেক সময় ইন আর অ্যাট এর ব্যবহার আমি কিছুক্ষণ আগে বললাম যে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করব। দেখো এখানে দুটো এক্সাম্পল দিয়েছি আমি, একটা হচ্ছে রাম লিভস অ্যাট কালনা, রাম লিভস ইন এ ভিলেজ। দেখো কালনা হচ্ছে একটা কি স্মল টাউন, তাই তো, স্মল টাউন। এবং স্মল টাউন যে কোনো স্মল বা ভিলেজ তার নাম যদি প্রপার নাউন দিয়ে হয়, কালনাটা প্রপার নাউন, ইন দ্য কেস অফ দ্যাট সেখানে কিন্তু অ্যাড বসবে। দেখো কালনাটা কি একটা স্মল টাউন বা একটা ভিলেজও হতে পারে। যখন এটা আমি এইভাবে সেন্টেন্সটা লিখবো যে রাম লিভস ইন এ ভিলেজ, ইন দ্য কেস সেখানে কিন্তু ইন ইউজ হবে। যদিও আমি বলছি যে স্মল টাউন বা ভিলেজের আগে অ্যাড ব্যবহার হবে, হ্যাঁ, কিন্তু যদি কমন নাউন হয় সেখানে কিন্তু ইন ব্যবহার হবে। পার্টিকুলার প্রপার নাউনের ক্ষেত্রেই কিন্তু অ্যাড ইউজ হবে। যেমন দেখো রাম লিভস অ্যাট কালনা, স্মল টাউন, আবার রাম লিভস ইন এ ভিলেজ। তাহলে এই কনফিউশনটা তোমাদেরকে দূর করতে হবে। অ্যাট এর ব্যবহার তখনই হবে যখন কোনো স্মল টাউন বা ভিলেজের প্রপার নাউন মানে পার্টিকুলার নাম ইউজ করছো। আর যখন তুমি কমন নাউন হিসেবে দেখাচ্ছ যে তাহলে কালনাটা কিন্তু স্মল টাউন বা ভিলেজ, এখানে কিন্তু তোমাদেরকে ইন ইউজ করতে হবে। সেই একই রকম ভাবেই দেখো রবিন লিভস ইন কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট, এখানে দেখো কলেজ স্ট্রিটটা কিন্তু একটা এরিয়া, এটা কিন্তু এরিয়া কলেজ স্ট্রিট, তাই তো। সেই এরিয়ার মধ্যে কিন্তু বেন্টিং স্ট্রিট আছে, তাই না, সেই এরিয়ার মধ্যে তাহলে বেন্টিং স্ট্রিট এখানে বিরাজমান করছে। তাহলে রবিন লিভস ইন এ কলেজ স্ট্রিট অ্যাজ অ্যান এরিয়া, এখানে কি আমরা ইনকে ইউজ করছি অ্যাজ অ্যান এরিয়া হিসেবে। তাহলে যখন একটা এরিয়া হিসেবে যখন ডিফাইন করবো ইনকে, তখন কিন্তু আমাদের এখানে ইন ইউজ করা হবে। যেমন দেখো কলেজ স্ট্রিট এরিয়া, কলেজ স্ট্রিট কিন্তু পার্টিকুলার একটা জায়গার নাম, কিন্তু এরিয়া, সেই এরিয়ার মধ্যে কে থাকছে? বেন্টিং স্ট্রিট থাকছে। তাই এরিয়া এটা অ্যাট 22 বেন্টিং স্ট্রিট, এটা কিন্তু এক্সাক্ট লোকেশন একটা, আমি আগেই বললাম তখন। তাহলে এরিয়া বোঝাতে, কারণ সেই কলেজ স্ট্রিটের মধ্যেই কিন্তু বেন্টিং স্ট্রিটটা আছে, তাই না, ওই জন্য তাই জন্য এখানে ইন আর এখানে অ্যাট, কারণ এটা এক্সাক্ট লোকেশন, এটা এরিয়া। আমার মনে হয় এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা ঠিক আছে পরবর্তীতে মুভ করছি। এইবার দেখো ইন এর একটা ইউজ আমরা দেখবো। ওকে, এটা হচ্ছে দেখো সামথিং দ্যাট ইজ ইনসাইড, কোনো কিছুর মধ্যে যখন কিছু বোঝাই আমরা যে সামথিং দ্যাট ইজ ইনসাইড, ভিতরে। ইন দ্য কেস অফ দ্যাট কিন্তু এখানে ইন প্রিপজিশনে ইউজ হয়। আই হ্যাভ এ পেন ইন মাই পকেট, তাই তো। তাহলে পকেটটা একটা কন্টেনার, তার মধ্যে আমার পেনটা আছে। তাহলে কোনো কিছুর মধ্যে যখন কোনো কিছু বোঝাবে, ইন দ্য কেস অফ দ্যাট ইন ইউজ হবে। যেমন দেখো আই হ্যাভ এ পেন বা দেশ হয়, সেখানেও কিন্তু ইনের ইউজ হয়। যেমন দ্য ফিল্ম ওয়াজ শুট ইন কলকাতা, কারণ কলকাতা একটা বিগ সিটি, ওই জন্য ইন ইউজ হলো। দে লিভ ইন ইংল্যান্ড, ইংল্যান্ড একটা বড় কান্ট্রি, ওই জন্য ইন ইউজ হলো। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো। আমরা আগে এগোবো এবার। দেখো এবার ইউজের আমরা ইনের আমরা অনেকগুলো ইউজ আরো দেখবো। যেমন দেখো মান্থ, ইয়ার, পিরিয়ডস অফ টাইম, যেটা পার্টিকুলার সিজনকে বোঝাতেও কিন্তু ইনের ইউজ হয়।
প্রথমে মানটা দেখে নেবো। যখন ধরো আমরা সেন্টেন্সের মধ্যে কোনো মান্থকে ইউজ করছি, পার্টিকুলার কোনো মান্থকে ডিফাইন করছি, যেমন দেখো রবিন ওয়াজ বর্ন ইন জানুয়ারি। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই সমস্ত মান্থের আগে কিন্তু সবসময় ইন প্রিপোজিশনে ইউজ হয়। আরেকটা হচ্ছে যে ইয়ার মানে সাল। আমরা জানি যে বাংলায় সাল বলে, যেমন হার আন্ট ওয়াজ বর্ন ইন 1970। নিউমেরিক্যাল যদি কোনো ইয়ার এইভাবে ডিফাইন থাকে, এর আগে প্রিপোজিশন সবসময় কিন্তু ইন বসবে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্টলি পিরিয়ডস অফ টাইম, যেটা হচ্ছে পার্টিকুলার যদি কোনো পিরিয়ড অফ টাইম বলে দেওয়া হয়, জানতে চাওয়া হয়, যেমন ধরো সিজন এর মধ্যে আসছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো আই লাইক টু গো কাশ্মীর ইন উইন্টার। তাহলে ইন যে উইন্টারটা একটা পার্টিকুলার পিরিয়ড, তাহলে এখানে যে উইন্টারটা তাহলে কি অ্যাজ এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইমস, সিজন স্পেসিফিক করে বোঝাচ্ছে, ওই জন্য উইন্টারের আগে সবসময় ইন প্রিপোজিশন ইউজ হয়। এবার আমরা নেক্সট প্রিপোজিশনের দিকে এগোবো, যেটা হচ্ছে আমাদের অন। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ইউজেস অফ অন। এবার দেখো অন যে কোথায় কোথায় ব্যবহার হয়, কিভাবে ইউজ হয়, এটা একটু আমরা ভালো করে দেখে নেবো। 1 নম্বর যে পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো তোমাদেরকে বোঝাচ্ছি যে অন ইউজ কিন্তু সামথিং টাচিং অন আ সারফেস, মানে কোনো জিনিস ওপরে আছে কিন্তু ওপরটার সঙ্গে একটা যে বস্তুটা একটা কানেকশন ক্রিয়েট হয়ে আছে। দেখো আমার হাতের তালুর উপরে কিন্তু আমার এই মার্কারটা আছে, ওকে। যেমন টেবিলের ওপরে বই রাখা থাকে, there is a book on the table, ওকে। তাহলে ওই টেবিলের সঙ্গে কিন্তু ওই বুকের একটা কানেকশন আছে, কিন্তু টাচিং একটা কানেকশন আছে। তাই এটা মনে রাখতে হবে যে সামথিং টাচিং অন আ সারফেস, যে ওই বস্তুটার সঙ্গে যে বস্তুটার কানেকশন সেন্টেন্স ক্রিয়েট করছে, তার মধ্যে একটা একটা টাচিং একটা রিলেশন আছে। যেমন দেখো দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল, তাই তো, দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল। তাহলে এই যে ওয়াল আর এই দ্য ক্লক এর মধ্যে কিন্তু একটা টাচিং সারফেস কিন্তু আছে, সেই ইন দ্য কেস অফ দ্যাট সেখানে কিন্তু এই অন ইউজ হলো। আবার দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বুক আর টেবিলের মধ্যে একটা সারফেসিং একটা ক্রিয়েশন কানেকশন আছে, ওকে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এইবার দেখো শুধু কি কোনো কিছু ওপরে বোঝালে কি অন ইউজ হয়, আর কোনো জায়গায় ইউজ হয় না? হ্যাঁ হয়। কোথায় ইউজ হয়? যেমন ডেটের আগে আমরা দেখো ইনের, যখন আমরা মান্থকে যখন ডিফাইন করছিলাম এই কিছুক্ষণ আগে, যে মাই আন্ট ওয়াজ বর্ন ইন 1982 বা ইন জানুয়ারি। দেখো পার্টিকুলার যদি ডেট বলে, পার্টিকুলার ডেট, যেমন ধরো অন অক্টোবর 22, ওকে, পার্টিকুলার ডেট থাকলে কিন্তু সেই ডেটের আগে কিন্তু অন বসে। যেমন একটা এক্সাম্পল দেখো, অন অক্টোবর 22 আই এম গোয়িং টু বাই আ নিউ টিভি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে স্পেসিফিক ডেট কিন্তু আছে, এক্সাক্ট ডেট, সেই ডেটের আগে কিন্তু সবসময় অন বসে, মনে রাখবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড দ্য লাস্ট, যেটা হচ্ছে ডেজ অফ উইক, যে কোনো বার আগে, যেমন সোমবার, সানডে, মানডে, টিউসডে, কিন্তু এর আগে কিন্তু সব সময় কিন্তু আমাদের অন বসে। যেমন আওয়ার স্কুল উইল ওপেন অন মানডে, বা আই উইল গো টু সিমলা অন মানডে, ওকে। তো এইভাবে আমরা আজকে 3টে প্রিপোজিশন ইউজ শিখলাম। প্রথমে আমরা অ্যাট, তারপরে ইন এবং অন। আমাদের এই যে সিরিজটাতে আমাদের এপিসোড অনুযায়ী আমরা প্রিপোজিশনটাকে পুরো কভার আপ করবো, পুরো শেষ করার চেষ্টা করব। তোমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো প্রত্যেক পার্ট অনুযায়ী দেখো, প্রিপোজিশন নিয়ে যে সমস্ত ডাউটগুলো আছে সেই ডাউটগুলো সব তোমাদের ক্লিয়ার হবে, ওকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ওকে।